আমরা পৌঁছে গেছি হোটেলের ভেতরে। ওরা আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। আমরা একে একে সবাই ভেতরে ঢুকলাম। ভাই এসে বলল, তাড়াতাড়ি লাঞ্চ সেরে নাও, অলরেডি অনেক লেট হয়ে গেছে, তোমরা লাঞ্চ করেই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ভাইয়ের কথা মতন আমরা ব্যাঙ্কেট হলের দিকে এগিয়ে গেলাম। ওখানেই লাঞ্চের সমস্ত ব্যবস্থা আছে। রাস্তায় যেতে যেতে দেখলাম ছোট ছোট শপ, সেখানে শাড়ি, জুয়েলারি, নানা রকমের মূর্তি ওরা সেল করছে, খুব সুন্দর। ভেতরটা খুব সুন্দর, চারপাশটা সবুজ। ভাই দাঁড়িয়েই রয়েছে। মামা জিজ্ঞাসা করলো আমি ভিডিওতে আসছি কি না। আমরা এসেছি র্যাডিসনে, এখন আমরা প্রচুর সাজবো, আপনারা দেখবেন। সবার সাথে দেখা হচ্ছে এক এক করে। ভাই খুবই ব্যস্ত। আমরা একসাথে বসে সবাই গল্প করছি। এটাও আমার একটা মাসির ছেলে। অনেক বছর পরেই সবার সাথে দেখা। চলে এলাম লাঞ্চ করার জন্যে। অনেক রকমের ভ্যারাইটি রাখা রয়েছে স্যালাডে, সাথে মাটন, চিকেন, পনির। ওখানকার খুব ফেমাস কার্ড রাইস, নানা রকমের ডেজার্ট, আইসক্রিম, প্রচুর ভ্যারাইটি রয়েছে। এক এক করে উঠিয়ে উঠিয়ে আমি শ্যুট করছিলাম। খাবারগুলো বেশ গরম। সবাই একসাথে বসে অনেক বছর পরে লাঞ্চ করছি, খুব ভাল লাগছে। চলছে জমিয়ে গল্প। বড় মামাও এসে গেছে। বড় মামাকেও কিছু বলতে বললাম। রাজার বিয়েতে খুব আনন্দ হচ্ছে, সবাই একজুট হয়েছি অনেকদিন পরে। সকলকে দেখে খুব ভালো লাগলো। সবাই সুখে থাক, ভালো থাক, এই আশীর্বাদ করি। পূজা আমার নম্বর 1। সব মামাদের আমি খুবই প্রিয়। এখানে মাসি বসে আছে, মামি, ভাইরা সবাই একসাথে বসে আমরা লাঞ্চও করছি আর গল্প করছিলাম। হাজবেন্ডও এসে গেছে। অনেক আত্মীয় স্বজনের সাথে এই বিয়েতে আমাদের দেখা হচ্ছে বেশ কিছু বছর পর। এটাও একটা মাসি আমার। বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম। এটা আমার আর নাব্যার লাঞ্চ। ঘরের চাবি পেয়ে গেছি, সাথে একটা কার্ডও রয়েছে, সেখানে সব কিছু প্রোগ্রামের টাইমিং লেখা আছে। এবার আমরা ওখান থেকে কাটে করে যে যার রুমের দিকে রওনা হলাম। চারপাশটা একদম সবুজে ভরা, এত ভালো লাগছে। প্রপার্টিটা বেশ বড়, এখনো আমাদের ঘুরে দেখা হয়নি। আমরা আমাদের রুমের দিকে এগিয়ে গেলাম। সবারই পাশাপাশি রুম। রুমে গিয়ে ফ্রেশ হব সবাই, তারপরে আবার বেরিয়ে আড্ডা চলবে, এরকমই সব কথা হচ্ছিল। পৌঁছে গেছি রুমে। চলুন আপনাদেরও একবার রুম ট্যুর দিয়েই দিই। বাইরেটা এরকম
সুন্দর। ভেতরে ঢুকেই নাব্যা দাঁড়িয়ে আছে। প্রথমেই চেঞ্জিং রুম, এখানে আমাদের লাগেজগুলো পৌঁছে দিয়েছে ওরা। রুমটা বেশ বড়, এখানে একটা মিনি বার রয়েছে, সব কিছু রাখা আছে। এটা বেড, খুব সুন্দর করে রুমটা সাজানো আর বেশ বড়। এটা ওয়াশরুম, ওখানে বসার জায়গাও আছে, এপাশে ড্রেসিং এর জায়গা ছিল। এবার আসুন আপনাদেরকে নিয়ে যাই বাইরেটা দেখবার জন্যে। বাইরের ব্যালকনিটা থেকে সোজা সুইমিং পুলটা দেখা যাচ্ছে। ঘরের থেকে নেমেই একদম ডাইরেক্ট সুইমিংয়ে যাওয়া যাবে, সুইমিং করতে। সুইমিং পুলটাও খুব বড়। বেশ ভালো লাগছে, চারপাশটা খোলা, সবুজে ভরা। আজ এই অবধি, এটা আরও কন্টিনিউ করব। এরপরে কাল থেকে আছে হলদি, মেহেন্দি, সঙ্গীত, রিং সেরেমনির অনুষ্ঠান। সেগুলো সব আপনাদের সাথে একে একে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।